আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের সবার ভিতরেই অনেক অনেক পাওয়ার। দেখো এখানে একটা খুব ইন্টারেস্টিং ছবি। কি ছবি দেখতে পাচ্ছ? সার্কাস। তোমরা কখনো লাইভে বা টিভিতে বা ইউটিউবে কখনো সার্কাস দেখছো? দেখছো না? তোমরা কি কখনো ভাবছো যে এত বড় একটা হাতি, দেখো মানুষটা সাইজ কতটুকু, এত বড় একটা হাতিকে এতটুকু মানুষ কিভাবে কন্ট্রোল করে? হাতি তো এমনি লাথি মারলে মানুষ মরে যাবে। হাতি তো মানুষকে এরকম চাপ মরেও যেতে পারে। হাতি অনেক শক্তিশালী না? হাতি সাইজ দেখছো? ইটস লাইক আ ট্রাক। তো তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও যে কিভাবে এতটুকু মানুষ এত বড় বড় হাতিগুলোকে কন্ট্রোল করে? কাদের ব্রেনে পাওয়ার? মানুষের ব্রেনে পাওয়ার অনেক অনেক বেশি, তাই না? সো গাইস, একটু আমার কথা মন দিয়ে শুনো। তোমাদের যেগুলো অনেক বেশি পিচ্ছি বুঝছি ওরাও হয়তো বুঝবে না, বাট ম্যাক্সিমাম এই রুমে তোমরা আমার কথা বুঝতে পারবা। ওকে, একটু মন দিয়ে শুনতে হবে। আমরা যেটা করি সার্কাসে বা জুতে সবসময় বাচ্চা হাতি আনা হয় তোমাদের সাইজের, বেবি এলিফ্যান্ট। এখন বেবি এলিফ্যান্টের কি করতে ইচ্ছা করে? হ্যাঁ, বসতে না, ওটা আমাদের পুষতে ইচ্ছা করে। মানে আমি বলতেছি যে বাচ্চা হাতি, ও তো একটা বেবি এলিফ্যান্ট, ওর কি করতে ইচ্ছা করে? ওর ছুটোছুটি করতে ইচ্ছা করে না? ও কি চায় বেঁধে থাকতে? ও চায় দৌড়াদৌড়ি করবে, ছুটোছুটি করবে, নাচানাচি করবে। বাট হাতিকে বেঁধে রাখা হয়। হাতিকে বেঁধে রাখতে রাখতে হাতিকে অভ্যাস করে ফেলা হয় যে বেঁধে থাকাটা। সো হাতি ছোট অবস্থায় বেঁধে থাকতে থাকতে হাতি ইউজ টু হয়ে যায়। হাতি যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হয় তখনও হাতি মনে করে যে আমি তো বাধা। ইউ আন্ডারস্ট্যান্ড আমি কি বলতেছি? সো হাতিকে বেঁধে রেখে একটু শুনো আমার কথা। হাতিকে বেঁধে রেখে ওর মেন্টাল ম্যানিপুলেশন বলে, মানে ওর মাথার মধ্যে ঢুকায় দেওয়া হয় যে তুই সরতে পারবি না, তুই লড়তে পারবি না, তুই গুড এনাফ না, তোর মধ্যে এনাফ স্ট্রেংথ নাই, তুই পারবি না এখান থেকে বের হতে। সো হাতিকে এটা মানায় নেয়। হাতি যখন এটা মেনে নেয়, হাতি আর তখন ওই বাধা বিপত্তি, অর্থাৎ এই যে হাতিকে যে বেঁধে রাখছে এখান থেকে হাতি আর বের হয় না। হাতিকে একটা চিকন দড়ি দিয়ে এরকম একটা প্লাস্টিকের চেয়ারের সাথে বেঁধে রাখলেও হাতি মনে করে আমি তো বাধা, আমি আগে ট্রাই করছিলাম, আমি বাইরে হতে পারি নাই, আমি বাইরে হতে পারবো না। সো ম্যাক্সিমাম গাইজ, আমি তোমাদেরকে কি বলতেছি, আমাদের দেশে এই জিনিসটা অনেক বেশি যে তোমাদেরকে অলওয়েজ বলবে যে তুমি পারবা না। আমাদের দেশের পপুলেশন কত কেউ বলতে পারবে? 170 বা 180 মিলিয়ন, 18 কোটি, তাই না? এই মানে কি জানো? 18 কোটি মানুষ তোমাকে বলবে তোকে দেয়া হবে না, তুমি পারবা না, তুমি ভালো না, তুমি গুড এনাফ না, তুমি গুড লুকিং না, তুমি টল এনাফ না, তুমি পাওয়ারফুল এনাফ না। 18 কোটি মানুষ আমাদেরকে ডিসকারেজ, ইংলিশটা বোঝো, অর্থাৎ ডিসকারেজে বাংলা কি হবে? মানে হবে না তোমাকে দিয়া, এইটা বুঝাইতে ব্যস্ত। খুব কম মানুষ পাবা যে তোমার প্রতি সাপোর্টিভ, খুব কম মানুষ পাবা যে তোমার স্বপ্নগুলোকে বুঝবে। তোমার আশেপাশে ম্যাক্সিমাম মানুষই তোমার দোষ ধরতে ব্যস্ত থাকবে, কেন তোমাকে দিয়ে হবে না, কেন তুমি পারবে না, এইগুলা বলাতে ব্যস্ত থাকবে। সো তোমরা অনেক লাকি যে তোমরা এত ছোট বয়সে, থ্যাঙ্কস টু সাইমন ভাই, এই সেশনটা পাচ্ছ, যে কখনো এইসব নেগেটিভ মানুষদের নেগেটিভ কথা নিজে কানে ঢুকাবা না। তুমি যদি এই নেগেটিভ মানুষদের নেগেটিভ কথা তোমার কানে ঢুকাও, তোমার ভিতরে আল্লাহ দেওয়া গিফট, যেটা তোমরা একটু আগে বললা যে আমাদের ব্রেইন পাওয়ারটা বেশি, না আমরা উঠতে পারি, না পানির নিচে নিঃশ্বাস নিতে পারি, না হাতির মতন আমাদের বড় শরীর আছে, না বাঘের মতন আমাদের নখ বা দাঁত আছে, তবে আল্লাহ তাআলা আমাদেরকে একটা গিফট দিয়ে পাঠাইছে, ওইটা হচ্ছে উই হ্যাভ দ্য মোস্ট
পাওয়ারফুল ব্রেইন ইন অল অফ ইউনিভার্স। এবং আল্লাহ যখন আমাদেরকে বানাইছে, বানায় নিজেও বলছে যে ইউ আর দ্য বেস্ট অফ অল মাই ক্রিয়েশন, বলছে না? বলছে কিন্তু। সো আমাদের ব্রেইন পাওয়ারটাকে ইউজ করতে হবে, আমাদের সেলফ কনফিডেন্স অলওয়েজ থাকতে হবে। কখনোই আমরা অন্যদেরকে আমাদেরকে আন্ডারস্টিমেট করতে দেব না, কখনোই আমরা অন্যদের কথা শুনবো না। ওকে।